নাটোর-নওগাঁ আসন থেকে আমার মায়ের পক্ষ থেকে আমি এই মনোনয়নপত্র তুলতে এসেছি। আমার বাবা শহীদ সানাউল্লাহর বাবু বড়াই গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান। 2010 সালে 8ই অক্টোবরে তিনি দলীয় কর্মসূচি চলাকালীন আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা নির্মমভাবে হত্যা হয়। তাকে প্রকাশ্যে সবার সামনে কুপিয়ে হত্যা করে। এরকম তার হত্যার ভিডিও ফুটেজ পুরো বিশ্ববাসী দেখেছে। আজকে আমার বাবা থাকলে হয়তো এই মনোনয়নপত্র আমাকে আসতে হতো না। আমার বাবা আজকে নেই, তাই আমার মায়ের পক্ষ থেকে আজকে আমি এই মনোনয়নপত্র তুলতে এসেছি। আমার মা সাবেক জেলা বিএনপি সদস্য মহানুর কোচি, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের নাটোর-নওগাঁ আসন থেকে আমার মায়ের পক্ষ থেকে আমি এই মনোনয়নপত্র তুলতে এসেছি। খুব অল্প বয়সে আমার মা বিধবা হয়েছে এবং আমরা 3টা বোন আমাদের বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। এই যাত্রাটা আমাদের অনেক সংগ্রামের এবং অনেক অন্যায় অবিচার সহ্য করতে হয়েছে, কিন্তু তারপরও দলকে ভালোবাসা থামানো হয়নি। দলের সাথে সক্রিয়ভাবে এই 17 বছর আমরা ছিলাম। আমার মা তার পুরো জীবন উৎসর্গ করেছে এই দলের জন্য। আজকে আপনারা দোয়া করবেন। আমার মায়ের পক্ষ থেকে নাটোর-নওগাঁ আসন থেকে আমি এই মনোনয়নপত্র তুলতে এসেছি। 17 বছর হয়ে গেছে আমার বাবা মারা গেছে। প্রকাশ্যে তার এই মৃত্যুর ভিডিও ফুটেজ পুরো বিশ্ববাসী দেখেছে, যেখানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করছে ভিডিও ফুটেজে। কিন্তু এরকম একটি চাক্ষুষ প্রমাণ থাকা কেসেরও আমরা বিচার পাইনি। সরকার ফ্যাসিবাদ যেই সরকার ছিল, শেখ হাসিনার হাতের পুতুল স্বরূপ আমাদেরকে একটি বিচার ব্যবস্থা দেওয়া হয়েছে, যে এই বিচার ব্যবস্থা আমাদেরকে কোনো বিচার দেয়নি, শুধু দিয়েছে ধোঁকা আর মিথ্যা। এই মিথ্যার মধ্যে দিয়ে 17টা বছর আমরা পার করেছি। আজকে আমরা অনেক কষ্ট এবং সংগ্রামের মধ্যে দিয়ে আছি। আর যেই সন্ত্রাসীরা আজকে ওপেন ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেউ বিচার করছে না, তাদেরকে কেউ আইনের আওতায় নিয়ে আসছে না। আপনারা সবাই আজকে আমরা সবাই এটার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের, যাতে এই খুনের আমরা বিচার পাই। আমি সাদিয়া নূর পরমা।